CNN, BBC, France 24. I'm watching you all. কেউ কেউ তাকে বলেন আফ্রিকার আগুনের সন্তান, আবার কেউ কেউ মনে করেন তিনি আফ্রিকার এক নতুন বিপ্লবী নায়ক। কিন্তু আমেরিকার দৃষ্টিতে এই মানুষটি এক বিপজ্জনক হুমকি, একজন সেনা কর্মকর্তা যিনি রক্ত ছাড়া কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই এক ঝটকায় দখল করে নিলেন একটি দেশের ক্ষমতা। আর তারপর বিশ্ব দেখল কিভাবে মাত্র ৩৪ বছর বয়সে একজন তরুণ পরিণত হচ্ছেন পশ্চিমা দানবদের চরম শত্রুতে। ইনি হলেন ইব্রাহিম ট্রাওরে, বুরকিনা ফাসোর বর্তমান রাষ্ট্রপ্রধান, যিনি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসাবে। তার জন্ম ১৯৮৮ সালে একটি সাধারণ মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশকে সেবা করার, আর তাই তো তিনি যোগ দেন সেনাবাহিনীতে। কিন্তু কেউ কখনো কল্পনাও করেনি এই তরুণ অফিসার একদিন স্বপ্ন নয়, বাস্তবেই হয়ে উঠবেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা। ২০২২ সালের সেপ্টেম্বর, একটি রাত যা বদলে দিল বুরকিনার ভাগ্য। ট্যাং, বন্দুক আর বুটের শব্দে কেঁপে উঠল রাজধানী। সেনাবাহিনীর হাতে ক্ষমতা হারালেন তৎকালীন নেতা, আর সবার সামনে উদয় হলেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তবে তিনি ক্ষমতায় এসেই রাজনীতির পুরনো খেলা খেলেননি। তিনি বলেন, আমরা আফ্রিকাকে মুক্ত করব, ফ্রান্সের দাসত্ব আর নয়, আমরা আমেরিকার হুকুম মানি না। এই কথাগুলোই ছিল তার সবচেয়ে বড় অপরাধ পশ্চিমাদের চোখে। আজ যখন অনেকেই তার মধ্যে খুঁজে পান নতুন গাদ্দাফি, নতুন সাঙ্কারা, নতুন সাদ্দাম হুসাইন, তখন বিশ্ব রাজনীতি তাকে দেখে এক চুপচাপ বিস্ফোরক শক্তি হিসাবে। তিনি কি সত্যিই আফ্রিকার মুক্তিদাতা, নাকি পশ্চিমাদের ভয়ঙ্কর দুঃস্বপ্ন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বরাবরের মতোই কিউট বাংলা 24-এর আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ২০২২ সালের সেপ্টেম্বর, বুরকিনা ফাসোর রাজপথ যেন রূপ নেয় এক থ্রিলার সিনেমার সেটে। রাজধানী ওয়াগাদুগু জুড়ে তখন ট্যাঙ্কের গর্জন, সেনাদের দৌড়ঝাঁপ আর জনগণের উৎকণ্ঠা। একটি দেশের ভাগ্য ঠিক হয়ে যাচ্ছে বন্দুকের নল আর পুলসির ঝনঝন শব্দে। প্রেসিডেন্ট পল হেনরি দামিমা তখনও ভাবছিলেন তিনি দেশ চালাচ্ছেন, কিন্তু বাস্তবে তার চারপাশে ছায়া ঘনাচ্ছিল, আর সেই ছায়ার নাম ছিল ইব্রাহিম ট্রাওরে। মাত্র ৩৪ বছর বয়সী এই সেনা অফিসার ক্যাপ্টেন ট্রাওরে দেশের সেনাবাহিনীর একটি অংশকে নিয়ে ঘোষণা দেন, এই রাষ্ট্রের নেতৃত্ব ব্যর্থ, আর আমরা তা সহ্য করব না। ট্রাওরের এই বিদ্রোহ ছিল হঠাৎ নয়, তা ছিল এক জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। দেশজুড়ে বাড়ছিল জঙ্গি হামলা, নিরাপত্তা ছিল একেবারে ভেঙে পড়া। সাধারণ মানুষ আর সেনাবাহিনীর নিচুতলার সদস্যরা মনে করছিল তৎকালীন নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর। এই আবেগকে শক্তি বানিয়ে ট্রাওরে তার সৈন্যদের নিয়ে অগ্রসর হন এবং এক রাতে সবকিছু বদলে যায়। প্রেসিডেন্ট দামিমা পালিয়ে যান। কিছুক্ষণ পর সেনাবাহিনীর তরফ থেকে টেলিভিশনের পর্দায় ঘোষণা আসে, নতুন নেতৃত্ব এসেছে এবং তার নাম ইব্রাহিম ট্রাওরে। এই ক্ষমতা দখল ছিল শুধু একটি সামরিক কূ নয়, এটি ছিল এক বিপ্লবের শুরু। দেশের তরুণরা রাস্তায় নেমে তার পক্ষে স্লোগান দেয়। পশ্চিমা মিডিয়া এটিকে জেনারেশনাল রেভোল্ট নামে আখ্যা দেয়। আর আফ্রিকার মাটি যেন আবারও মনে করতে থাকে টমাস সাঙ্কারার বিপ্লবী আত্মাকে। ট্রাওরে বলেন, আমরা এই দেশের স্বাধীনতা ফিরিয়ে আনব, দেশকে বিদেশিদের হাত থেকে মুক্ত করব। তার এই সাহসী ঘোষণা পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়, কারণ এবার বিপ্লবের পতাকা এক তরুণের হাতে, যার চোখে আগুন আর বুকে দেশের প্রতি তীব্র ভালোবাসা। ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় এসেই যেন বলেছিলেন, এইবার আফ্রিকা নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। আর এই একটি ঘোষণাতেই কেঁপে উঠল পশ্চিমা শক্তির মসনদ। ট্রাওরের চোখে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ফ্রান্স ও আমেরিকা, শুধু সাহায্যের মুখোশ পরে থাকা আধুনিক উপনিবেশবাদী। বহু বছর ধরে বুরকিনা ফাসোতে ফরাসি সামরিক ঘাঁটি, গোয়েন্দা কার্যক্রম আর অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটিকে শোষণ করে এসেছে তারা। কিন্তু ট্রাওরে ছিলেন এই ব্যবস্থার বিরুদ্ধে এক জ্বলন্ত আগুন। তিনি ক্ষমতায় এসেই স্পষ্ট জানিয়ে দেন, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক আর আগের মতো থাকবে না। দেশের মাটিতে থাকা ফরাসি সেনাদের বহিষ্কার করা হয়, বন্ধ করে দেওয়া হয় ফরাসি রেডিও ও মিডিয়াগুলোর সম্প্রচার, এমনকি দেশ থেকে ফরাসি রাষ্ট্রদূতকেও বের করে দেওয়া হয়। এখানেই শেষ নয়,
ট্রাওরে শুধু প্রতিরোধ করেননি, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি ঘোষণা দেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করব, আমাদের মাটি আমরা রক্ষা করব, অন্যের কৃপায় নয়, নিজেদের রক্তে স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যে শুধু বুর্কিনা ফাসো নয়, গোটা আফ্রিকার তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ে এক বিপ্লবের স্পন্দন। ফ্রান্স এই অবস্থানে ক্ষিপ্ত, আমেরিকা চিন্তিত, কারণ ট্রাওরের এই অবস্থান আফ্রিকার পশ্চিমাবাদের দীর্ঘস্থায়ী আধিপত্যের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। যেখানে আগের নেতারা পশ্চিমাদের অনুগত থেকে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতেন, ট্রাওরে সেখানে উল্টো পথে হাঁটছেন। তিনি বলছেন, আমরা কারো উপনিবেশ নই, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের মানুষের ঘাম, সবকিছুর মালিক আমরাই। ট্রাওরের এই বিদ্রোহ কেবল রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক যুদ্ধ, যেখানে স্বাধীনতা বনাম আধিপত্যের লড়াই চলছে। আর এই লড়াইয়ে পশ্চিমারা বুঝে গেছে এই তরুণ নেতা যেন এক জাগ্রত আগ্নেয়গিরি। তিনি শুধু নিজের দেশ নয়, পুরো সাহেল অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন এক নতুন জাতীয়তাবাদের আগুন। যখন পশ্চিমারা ভেবেছিল ইব্রাহিম ট্রাওরে একা, তখনই তিনি খুলে ফেললেন এক নতুন পথের দরজা রাশিয়ার দিকে। একসময় আফ্রিকার শক্ত মিত্র ছিল মস্কো, আর ট্রাওরে যেন সেই সম্পর্ককে আবারও জাগিয়ে তুললেন। পশ্চিমাদের ছায়া থেকে বেরিয়ে তিনি আলিঙ্গন করলেন এমন এক শক্তিকে যাকে পশ্চিমারাও ভয় পায়, রাশিয়া এবং ওয়াগনার গ্রুপ। ট্রাওরের সরকার প্রকাশ্যে স্বীকার না করলেও দেশজুড়ে ওয়াগনারের উপস্থিতি এখন আর কোনো গোপন বিষয় নয়। বুর্কিনা ফাসোর সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীতে রুশ ভাষাভাষী প্রশিক্ষক, আধুনিক অস্ত্র ও গোয়েন্দা প্রযুক্তির আগমন স্পষ্ট করে দেয় পেছনে রয়েছে রাশিয়ার সক্রিয় সহায়তা। ট্রাওরে এই সহযোগিতা দেখেন দেশের স্বার্থে কৌশলগত জোট হিসাবে। পশ্চিমা মিডিয়াগুলো যদিও একে বলে মার্সিনারি অ্যালায়েন্স, কিন্তু ট্রাওরের দৃষ্টিতে এটা স্বাধীনতার নতুন যুদ্ধ। তিনি বিশ্বাস করেন, যদি ফ্রান্স ও আমেরিকা বছরের পর বছর সামরিক ঘাঁটি স্থাপন করে নিজের স্বার্থ হাসিল করতে পারে, তবে বুর্কিনা ফাসো কেন নিজের নিরাপত্তার জন্য একজন প্রকৃত মিত্র খুঁজবে না? ওয়াগনারের আগমনের পর থেকেই জঙ্গিবাদ বিরোধী অভিযানগুলোতে নাটকীয় উন্নতি হয়। দেশের ভেতরে বাড়ে নিয়ন্ত্রণ, কমে যায় অনেক জঙ্গি তৎপরতা, এবং এখানেই ট্রাওরে পান তার সাহসী অবস্থানের বৈধতা। তবে এই জোট পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে। তারা জানে ওয়াগনার কেবল সামরিক শক্তি নয়, এটি রাশিয়ার ভূকৌশলগত অস্ত্র, যা আফ্রিকার ভেতর দিয়ে পশ্চিমাদের প্রভাব ভেঙে চুরমার করে দিতে পারে। আর ট্রাওরে সেই কৌশলের এক সাহসী চালক। আফ্রিকার সাহেল অঞ্চল এখন হয়ে উঠেছে এক নতুন ঠান্ডা যুদ্ধের মঞ্চ। একপাশে ফ্রান্স আমেরিকার পুরনো আধিপত্য, অন্য পাশে রাশিয়ার নতুন আগ্রাসী কৌশল, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম ট্রাওরে, যিনি রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে বলছেন, এইবার আফ্রিকা নিজের পথে হাঁটবে, অন্যায় নয়, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। যখন গোটা বিশ্ব আফ্রিকাকে দেখে একদল দুর্বল, বিভক্ত ও নির্ভরশীল রাষ্ট্রের জোট হিসাবে, তখনই সাহেল মরুভূমি হয়ে ওঠে এক বজ্রনীনাদ, প্যান আফ্রিকান ঐক্যের ডাক। আর সেই ডাকের কণ্ঠস্বর ইব্রাহিম ট্রাওরে। ইতিহাসে প্যান আফ্রিকানিজম নতুন কোনো বিষয় নয়, এটি সেই প্রাচীন স্বপ্ন যেখানে আফ্রিকার মানুষ এক ছাতার নিচে এসে বলবে, আমরা এক জাতি, এক গন্তব্য। বহু নেতা এই স্বপ্ন দেখেছেন, কিন্তু ট্রাওরে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাঠে নেমেছেন সাহসিকতা নিয়ে। ট্রাওরের নেতৃত্বে মালি, নিগার এবং বুর্কিনা ফাসো মিলে গঠন করেছে অ্যালিয়েন্স অব সাহেল স্টেট, একটি প্রতিরক্ষা ও অর্থনৈতিক জোট, যার মূলমন্ত্র আফ্রিকার জন্য আফ্রিকানরা। এই জোট শুধু একটি কৌশলগত পদক্ষেপ নয়, এটি ছিল এক যুগান্তকারী বার্তা বিশ্বের প্রতি। আমরা আর ভাগ হতে চাই না, আমরা এক হতে এসেছি। এই ঐক্য নতুন এক আফ্রিকান চেতনার জন্ম দেয়, যেখানে জাতিগত ভেদাভেদ, ভাষাগত বিভাজন কিংবা ধর্মীয় পার্থক্যের ঊর্ধ্বে উঠে এসেছে এক শব্দ, স্বাধীনতা। ট্রাওরে খোলাখুলি বলেন, যখন আফ্রিকান দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে তখন লাভবান হয় কেবল বিদেশিরা, কিন্তু যখন আমরা এক হই তখন কাঁপে পুরো বিশ্ব। পশ্চিমাদের তৈরি সীমানা আর বিভক্তির রাজনীতি অস্বীকার করে তিনি হাত বাড়িয়েছেন প্রতিবেশী দেশগুলোর দিকে। অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রেই একীভূত হওয়ার ডাক দিয়েছেন। এমনকি তিনি প্রস্তাব দিয়েছেন একক মুদ্রা, অভিন্ন সেনাবাহিনী এবং যৌথ উন্নয়ন পরিকল্পনার, যা শুনে অনেকেই বলছে আফ্রিকার ইউরোপীয় ইউনিয়ন তৈরি হচ্ছে সাহেলের বালিতে। এই ঐক্য অনেকের চোখে স্বপ্ন, কিন্তু ট্রাওরের চোখে এটি বাস্তবের পথ।
আর এই পথের শুরু হয়েছে সাহসিকতা দিয়ে, নেতৃত্ব দিয়ে আর এক অটল বিশ্বাস দিয়ে। আফ্রিকা একদিন জাগবে, দাঁড়াবে এবং নিজেদের জন্য নিজেই সিদ্ধান্ত নেবে। ইব্রাহিম ট্রাওরে শুধু বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নন, তিনি হয়ে উঠেছেন আফ্রিকার আমেরিকার স্বার্থের এক ভয়ঙ্কর ব্যাঘাত। কারণ ট্রাওরে যা করছেন তা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত নয়, বরং পুরো পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক বিপ্লব। আফ্রিকায় আমেরিকার মূল স্বার্থ কয়েকটি বিষয়ের ওপর কেন্দ্রীভূত: জঙ্গিবাদ দমন, প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার, সামরিক ঘাঁটি এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তার। কিন্তু ট্রাওরে একের পর এক এসব স্বার্থে আঘাত হানছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বাতিল করেছেন, সামরিক কার্যক্রম সীমিত করেছেন এবং বুরকিনা ফাসোর ভূখণ্ড থেকে মার্কিন মিত্রদের প্রভাব নিষ্ক্রিয় করেছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসছে তার রাশিয়ামুখী কৌশল থেকেও। ট্রাওরে যখন রাশিয়ার সঙ্গে হাত মেলালেন, ওয়াগনার গ্রুপকে আমন্ত্রণ জানালেন এবং ফ্রান্স আমেরিকার সামরিক কাঠামোকে বর্জন করলেন, তখন আমেরিকার জন্য এটি শুধু একটি কূটনৈতিক ধাক্কা নয়, বরং আফ্রিকার তাদের প্রভাব হারানোর শুরু বলে বিবেচিত হয়। বুরকিনা ফাসো একটি কৌশলগত অবস্থানে থাকা দেশ, যেখানে আমেরিকা চায় নিরাপত্তা, গোয়েন্দা তথ্য এবং অঞ্চলের নিয়ন্ত্রণ। এখন সেখানে ট্রাওরের নেতৃত্ব তৈরি হচ্ছে এক নতুন অক্ষ: রাশিয়া, মালি, নিগার এবং বুরকিনা ফাসো, যা ন্যাটো এবং মার্কিন স্বার্থের জন্য এক সরাসরি চ্যালেঞ্জ। এছাড়া ট্রাওরে তার বক্তব্যে সরাসরি আমেরিকাকে অভিযুক্ত করেছেন আফ্রিকায় জঙ্গিবাদকে ব্যবহার করে হস্তক্ষেপ করার জন্য। তিনি প্রশ্ন তুলেছেন, জঙ্গিদের মোকাবেলার নামে তোমরা যদি এত বছর থাকো, তাহলে জঙ্গিবাদ কমে না কেন? এই বক্তব্য শুধু আমেরিকার নৈতিক অবস্থানকেই চ্যালেঞ্জ করেনি, বরং আফ্রিকার জনগণদের মধ্যে এক বিশাল আস্থা ও সচেতনতার ঢেউ তৈরি করেছে, যা আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। সংক্ষেপে বললে, ইব্রাহিম ট্রাওরে আমেরিকার জন্য হুমকি নয়, বরং আফ্রিকায় তাদের আধিপত্যের পর্দা সরিয়ে দেওয়া এক বাস্তব ঝড়, যার প্রভাব শুধু বুরকিনা ফাসো নয়, পুরো মহাদেশে ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম ট্রাওরের নাম উচ্চারণ হলেই আজ আফ্রিকার বহু তরুণের চোখে জ্বলে ওঠে আগুনের শিখা। তিনি যেন কেবল একজন প্রেসিডেন্ট নন, একটি প্রতিরোধের প্রতীক, সাহসের মূর্ত প্রতিচ্ছবি। দুর্নীতিগ্রস্ত, পশ্চিমপন্থী ও অলস আফ্রিকান নেতাদের ভিড়ে ট্রাওরে যেন একজন ব্যতিক্রমী যোদ্ধা, যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন জনগণের আকাঙ্ক্ষা আর অসমাপ্ত বিদ্রোহের স্বপ্ন। তিনি হেলিকপ্টারে নয়, রাস্তায় সাধারণ মানুষের পাশে হাঁটেন। বিলাসবহুল স্যুট নয়, পরে থাকেন সেনা পোশাক। দূর থেকে আদেশ নয়, বরং সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণকে বলেন, এই দেশ তোমার, এই যুদ্ধও তোমার। এই সরলতা, এই সাহসিকতা এবং এই দেশপ্রেমী তাকে করে তুলেছে সাহেল অঞ্চলের পিপলস হিরো। শুধু বুরকিনা ফাসো নয়, মালি, নিগার, সেনেগাল, গিনি থেকে শুরু করে সমগ্র সাব সাহারান আফ্রিকায় তার জনপ্রিয়তা দিনকে দিন আকাশচুম্বী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার হাজারো তরুণ তার ছবি প্রোফাইল বানায়। ট্রাওরের বক্তব্য ভাইরাল হয়ে পড়ে ঘণ্টার মধ্যে। তাকে দেখা হয় টমাস সাঙ্কারার উত্তরসূরি, যিনি ফের নতুন করে জাগাচ্ছেন একটি স্বাধীন ঐক্যবদ্ধ আফ্রিকার স্বপ্ন। ট্রাওরের জনপ্রিয়তা কেবল আবেগ নয়, এর পেছনে রয়েছে বাস্তবতা। তিনি সেনাবাহিনী ঢেলে সাজিয়েছেন, স্থানীয় মিলিশিয়ানের প্রশিক্ষণ দিয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। তার শাসনামলে জঙ্গি হামলার হার কমেছে, মানুষের মধ্যে বেড়েছে আত্মবিশ্বাস। এমনকি যেসব এলাকা একসময় সরকারি নিয়ন্ত্রণের বাইরে ছিল, সেগুলো আবার ফিরতে শুরু করেছে জাতীয় শাসনে। এই তরুণ নেতা যেন আফ্রিকার জনগণের এক নিঃশব্দ প্রার্থনার উত্তর। যেখানে অনেক নেতা ক্ষমতায় এসে জনগণকে ভুলে যান, সেখানে ট্রাওরে প্রতিটি বক্তব্যই বলেন, আমি ক্ষমতার জন্য আসিনি, এসেছি তোমাদের মুক্তি দিতে। আর এই কথার কারণেই আজ তাকে ভালোবাসে একটি গোটা প্রজন্ম। ইব্রাহিম ট্রাওরে কি নতুন আফ্রিকান বিপ্লবের নেতা? এই প্রশ্ন আজ শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, বরং আফ্রিকার লাখো মানুষের হৃদয়ের স্পন্দন। ইতিহাসের পাতায় যখন আমরা দেখি টমাস সাঙ্কারা, যিনি নিজের সম্পত্তি বেচে দেশের জন্য বাইসাইকেলে চলতেন, যখন মনে পড়ে গাদ্দাফির কথা, যিনি তেল সম্পদ জাতীয়করণ করে লিবিয়াকে আফ্রিকার সবচেয়ে ধনী রাষ্ট্র পরিণত করেছিলেন, কিংবা নাসের, যিনি আরব বিশ্বের নেতা হয়ে ওঠেন পশ্চিমাদের চোখ রাঙিয়ে, তখন ইব্রাহিম ট্রাওরের মধ্যে তাদের সেই বিদ্রোহী চেতনা, সেই স্বপ্নদ্রষ্টার সাহসের ছায়া দেখতে পাওয়া যায়। টমাস সাঙ্কারার মতো ট্রাওরেও বিশ্বাস করেন আত্মনির্ভরশীলতা আর পশ্চিমা দয়ার মোহ ভেঙে বের হয়ে আসা। গাদ্দাফির মতো তিনিও
প্যান আফ্রিকান একতার স্বপ্ন দেখেন, যেখানে আফ্রিকার দেশগুলো একজোট হয়ে নিজেদের ভাগ্য নিজেই করবে। আর নাসেরের মতো তার ভাষণেও থাকে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদী বিরোধিতা এবং জনগণের শক্তির ওপর বিশ্বাস। তবে ট্রাওরের সবচেয়ে বড় শক্তি হল তিনি এই তাত্ত্বিক আদর্শগুলোকে বাস্তবে রাজনীতিতে রূপ দিতে শুরু করেছেন মাত্র ৩০ বছর বয়সেই, যা তাকে অনেক আগেই ইতিহাসের আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে। ভবিষ্যৎ পরিকল্পনায় ট্রাওরে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, চান সম্পদ ও শিক্ষার পূর্ণ নিয়ন্ত্রণ। তিনি চাচ্ছেন একটি যৌথ সাহেল মুদ্রা, একীভূত প্রতিরক্ষা ব্যবস্থা, রাশিয়া ও অন্যান্য অপশ্চিমা শক্তির সঙ্গে কৌশলগত চুক্তি এবং সবচেয়ে বড় কথা, একটি শিক্ষিত, আত্মবিশ্বাসী, স্বাধীন আফ্রিকান প্রজন্ম গড়ে তোলা। তিনি চান আফ্রিকার তরুণরা আর সাদা লোকের চাকরি খুঁজবে না, বরং নিজের দেশে প্রযুক্তি, কৃষি, প্রতিরক্ষা ও শিল্প খাতের নেতৃত্ব দিবে। তবে বিপ্লবী নেতা হওয়ার পথ কখনো সহজ নয়। গাদ্দাফি যেমন মারা গেলেন বোমার আঘাতে, সাঙ্কারা খুন হলেন নিজের বন্ধুর হাতে, নাসের ভাঙলেন নিজের স্বপ্নে, ট্রাওরের পথও তেমনই বিপদসংকুল। কিন্তু এই তরুণ, যিনি ভয় পান না মৃত্যু বা ষড়যন্ত্রকে, যিনি বলেন আমরা মরতে পারি কিন্তু মাথা নিচু করব না, তার নাম একদিন হয়তো লেখা হবে আফ্রিকার মুক্তির ইতিহাসে স্বর্ণাক্ষরে। ইব্রাহিম ট্রাওরে কেবল একজন দেশের নেতা নন, তিনি হয়ে উঠেছেন আফ্রিকার নতুন ভূরাজনৈতিক পরিবর্তনের প্রতীক, যার জন্য আমেরিকার স্বার্থ সরাসরি হুমকির মুখে পড়েছে। সামরিক দৃষ্টিকোণ থেকে ট্রাওরে পশ্চিমা সেনা ও গোয়েন্দা আধিপত্যকে প্রত্যাখ্যান করে ওয়াগনার গ্রুপের মতো রাশিয়ার মেরামতি সেনাদের আমন্ত্রণ জানিয়েছেন, যা আফ্রিকার সাহেল অঞ্চলে মার্কিন ন্যাটো সামরিক ঘাঁটিগুলোকে দুর্বল করে তুলেছে। এই পরিবর্তন শুধু সেনা শক্তি নয়, বরং কূটনৈতিকভাবে একটি নতুন অক্ষের উত্থান, যেখানে রাশিয়া ও চীনের মতো শক্তির সঙ্গে হাত মেলানো হচ্ছে, যা আমেরিকার বহু বছর ধরে গড়া প্রভাবশালীতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আফ্রিকার ভূরাজনীতিতে এই ঢেউ এক বিপ্লবের মতো। ট্রাওরের নেতৃত্ব তৈরি সাহেল অ্যালায়েন্স পশ্চিমা উপনিবেশবাদের জাল ভাঙতে চাইছে, স্বাধীনতার পুনরুজ্জীবন ঘটাতে চাইছে। আর এই পরিবর্তন কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। আমেরিকার জন্য এটি একটি কঠিন বাস্তবতা, কারণ বুর্কিনা ফাসো এবং প্রতিবেশী দেশগুলোর নিয়ন্ত্রণ হারালে আফ্রিকায় তাদের কৌশলগত নিরাপত্তা, সম্পদ প্রাপ্যতা ও রাজনৈতিক প্রভাব দুর্বল হয়ে যাবে এবং ভবিষ্যতে বড় সংঘাতের সম্ভাবনা অবশ্যই আছে। যদি এই নতুন অক্ষগুলো নিজেদের শক্তি আরও মজবুত করে, তাহলে আফ্রিকার ভূখণ্ড হয়ে উঠতে পারে বড় একটি শক্তি সংঘর্ষের মঞ্চ, যেখানে পশ্চিমা দেশগুলো আর পাবে না নিঃশর্ত আধিপত্য বজায় রাখতে। ট্রাওরের মতো নেতারা, যারা দেশ ও অঞ্চলের স্বার্থকে পাশ কাটিয়ে বৈশ্বিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারবেন, তারা হয়ে উঠবেন বিশ্ব রাজনীতির নতুন খেলোয়াড়। আর আমেরিকার জন্য এই পরিবর্তন মানে শুধু রাজনৈতিক হুমকি নয়, বরং একটি গ্লোবাল পাওয়ার শিফটের সূচনা। সুতরাং ইব্রাহিম ট্রাওরে শুধু বুর্কিনা ফাসোর নেতা নন, তিনি আফ্রিকার আত্মনির্ভরতা ও প্রতিরোধের প্রতীক, যিনি আমেরিকার স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল এবং যিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন একটি নতুন আফ্রিকা, যেখানে শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে।